আবাদান ইমানদার ও সোনামানিকেরা, নওজোয়ানেরা, ও তরুণেরা, যুবকেরা, বুলামাকে বুঝবেন না বাবু, গভীরভাবে আলোচনা বোঝেন। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফের একটা আয়াতে কারিমা শোনাবো। আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, অকদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক আমাকে রব বলে মানো, আমার ইত্তেবা করো, আমার ইবাদত করো, আর আমার পরে তোমরা তোমাদের বাপ মাকে সম্মান করো, তোমরা তোমাদের পিতা মাতাকে মর্যাদা দাও, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না, পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করো না, পিতা মাতাকে উত্তম মর্যাদা দাও, পিতা মাতাকে উত্তম আদর্শ দাও, তাদের সেবা করো। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলেন, ওহে ছেলেরা শোনো, যদি তোমার ব্যবহারে তোমার মা অথবা তোমার আব্বা একটা বার যদি তারা জবান থেকে কথা শব্দ বলে, উহু শব্দ বলে, উহু শব্দ বলে, এক কথায় তোমার ব্যবহারে এই এতটুকু শব্দ যদি রাখে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ও ছেলে তুমি জাহান্নামের ভিতরে পড়ে যাবে, জাহান্নামের ভিতরে পড়ে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমার ব্যবহারে, তোমার আচার ব্যবহারে। আল্লাহর পরে আমি আল্লাহ, আমার ইত্তেবা করো, আমাকে রব বলে মানো, আর আমার পরে তুমি তোমার বাপ মাকে সম্মান করো। ও বাবাজি ভাইজানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন, বলে আমাকে বুঝবেন না বাবু। আজকে বর্তমান সময়ে আপনি বলেন, আপনি আমাকে বলেন, বর্তমান সময়ে বাপ্পাটার সম্পর্ক সব ভালো আছে তো বাবা? না গো বাবাজি, ও বাবাজি, আল্লাহ পাক আমি গুনাহগার, ভারতের বিভিন্ন স্টেটে আল্লাহ আমাকে জলসা করতে নিয়ে যায়, এই কিছু ভাইরা বাবাজিরা, সোনামানিকেরা, নওজোয়ানেরা, তরুণেরা, রাগ করেন না বাবাজি। ও বাবাজি, আমি আল্লাহর কোরআন বলেছি, আমার আল্লাহ পাক বলে, আমার আল্লাহ পাক বলে, আমি আল্লাহ, আমার ইত্তেবা করো, আমাকে রব বলে মানো, আর আমার পরে তোমরা তোমাদের বাপ মাকে ভালোবাসো। ও বাবাজি, এই শিক্ষাটা কি কোনো স্কুল কলেজে দেয়? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এ ছেলেরা শোনো, তুমি জান্নাত খুঁজতে যাচ্ছ কোথায়? জান্নাত হজে নেই, জান্নাত রমজান মাসে নেই, জান্নাত নামাজের ভিতরে নেই, জান্নাত যাকাতে নেই, জান্নাত কোরআনে নেই, জান্নাত ওয়াজের মজলিসে নেই, জান্নাত 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 আল জান্নাত তাহতা আকদামি উম্মাতিকুম। ও ছেলেরা, জান্নাত হলো তোমার মা জননী গর্ভধারিণীর পায়ের তলায়। আল্লাহর নবী বলেছেন, ছেলে, ও ছেলে, তুমি মাকে কাঁদিয়ে, আব্বাকে কাঁদিয়ে, মায়ের মনে দুঃখ দিয়ে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করলে আমার আল্লাহ কবুল করবে না। ও ছেলেরা, মা বাবাকে কষ্ট দিয়ে ঈদের দিনে মায়ের সাথে আলাপ করে না, আব্বার সাথে কথা বলে না, আব্বাকে একটা শাড়ি কিনে দেয় না, মাকে একটা আপনার কিনা শাড়ি কিনে দেয় না, আব্বাকে একটা লুঙ্গি কিনে দেয় না, অথচ ওই ছেলে 1 লক্ষ টাকা দামের গরু জবাই করে সারা গ্রামের লোককে খাইয়েছে, কুরবানি করেছে। আল্লাহর নবী বলেছে, ও ছেলে, তোমার ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেছেন, আব্বা মাকে কাঁদিয়ে পৃথিবীতে কোথাও গিয়ে তুমি সফলতা পাবে না, কোথাও গিয়ে সফলতা পাবে না। চাকরি করবে, সফলতা পাবে না, দোকান করবে, সফলতা পাবে না, ব্যবসা করবে, সফলতা পাবে না, ব্যবসা বাণিজ্য করবে, গাড়ি বাড়ি করবে, বিজনেস করবে, চাকরি বাকরি করবে, বিদেশে চলে যাবে, কোনো কিছুতেই তুমি সফলতা পাবে না। যদি সফলতা পেতে চাও তবে মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও। আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি 4 লক্ষ টাকা খরচ করে আল্লাহর কাবা
শরীফে গিয়েছো হজ করতে, আমি নবী বলে দিলাম তোমার এই হজ আল্লাহর কাছে কবুল হতেও পারে নাই বা পারে, তোমার রোজা আল্লাহর কাছে কবুল হতে পারে নাই বা পারে, কিন্তু আমি নবী বলে দিলাম ও ছেলে তুমি একটা বারের জন্য তোমার মায়ের মুখের দিকে তাকাও, একটা বারের জন্য তোমার আব্বা জানের মুখের দিকে তাকাও, আব্বার মুখের দিকে তাকাও, মহাব্বতে ভালোবাসার নজরে কাইমন বাক্যে মহাব্বতে আর বলো আল্লাহ এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ। আল্লাহ নবী বলেছেন পিতা মাতার মুখের দিকে কোন সন্তান যদি একবার মহাব্বতে তাকায়, নবীজি বলেছেন ওই ছেলেটার নামায় আমলে একটা মকবুল হজের সব আমার আল্লাহ দান করে দেয়। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মারা গিয়েছে, বাপ মারা গেছে, মা বেঁচে আছে, মা বেঁচে আছে, তো বাপের মৃত্যু দিন করছে, বাপ মারা গেছে তো বাপের মৃত্যু দিন করছে, 3 হাঁড়ি বিরিয়ানি করেছে, কারি 3 হাঁড়ি মুসল্লিদের খাবে, গ্রামবাসী মুসল্লি হাফেজ মাওলানা পীর পয়গম্বর আজ সব এসে। এখন ওই ভদ্রলোকের বউ বলছে দেখো 3 হাঁড়ি বিরিয়ানি করছো, তোমার আত্মীয় লোক কুটুম্ব গ্রামবাসী পাড়া প্রতিবেশী গ্রামে যত গরু ছাগল হাঁস মুরগি পক্ষু পাখি যত আছে সব খাক, আমার দুঃখ নেই, কিন্তু শোনো তোমার মা যেন এই বিরিয়ানি এক বাটিও না পায়। কে বলছে? বউ বলছে। আর অনুষ্ঠানটা কার? কথা বলছেন না কেন? বাপের অনুষ্ঠান, বাপের, মা বেঁচে আছে, বোর অর্ডার, দিস ইজ মাই অর্ডার, বলছে দেখো সবাই খাক, আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, কিন্তু হাঁড়ির ধারে তোমার মা যেন না আসে, মা যদি আসে থাকলো ঝোলা চললো ভোলা, তার মানে গেট আউট, আমি চলে যাবো, থাকবো না। এখন এই বিয়াদব আলী চিন্তা করতেছে আমার বউটা হাঁসের ডিমের মতন দেখতি, এত সুন্দর জিনিস আমি আর পাবো না, মাথা খারাপ, আমার মা তো 2 দিন পরে মরে যাবে, তা ওই দিকে মরে যাক, এই বউ আমার দরকার। এই বলে ও সেই মা দাউদ করলো না, মা বিরিয়ানি পেল না, বাপের অনুষ্ঠান, বাপের অনুষ্ঠান মা বিরিয়ানি পেল না, বাপের সবরসানি 3 হাঁড়ি বিরিয়ানি করে সারা গ্রামের লোককে খাওয়ালো, হুজুর এনে ভালো নজরানা দিল, দুয়াদানি করে গড়গি নোংরি গেল, কবর ভিজে গেল, জামা কাপড় ভিজে গেল, দাড়ি ভিজে গেল, বিরাট খুশি, বিরাট সুন্দর বিরিয়ানি, এত সেন্ট বেরোচ্ছে সারা গ্রামের লোক সুগন্ধিতি নাকদম এটকে গেল, জি সব কিছু হলো ধুমধামের সহিত। মা জননী ঘরের বসে বসে জি দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদছে। আপনি কি মনে করেছেন সারা গ্রামের লোক যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে? হবে না, হবে না। হ্যাঁ, মা ফেতরা কুড়িয়ে বেড়ায়, ওইদিকে জাকাত দেয়, ছেলে জাকাত দেয়, আমার মা পরের বাড়ি শাড়ি কাপড় চেয়ে বেড়ায়, এরকম ছেলে আছে না নেই? আছে না নেই? তবে আপনাদের ঝালগাছি গ্রামে এসব নেই, এরা সব ফেরেস্তা, এরা ভালো, কথা বুঝলেন, এরা ভালো, আমি সব আমাদের দিকের কথা বলছি। বাবাজি তাহলে আপনি বলেন এইগুলো যদি এর ভিতরে যদি আনতে হয় তা কোন শিক্ষা দিতে হবে? কোন শিক্ষা দিতে হবে? যে শিক্ষা দিলে মানবতা পাবে, যে শিক্ষা দিলে সত্যিকারের শান্তি পাবে, সত্যিকারের মানুষত্ব জ্ঞান পাবে। আবাদান ইমানদার ও সোনা মানিকেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আমি আপনাদেরকে নিয়ে বাবা একটা আলোচনা করব, বল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী বলেছেন ও ছেলেরা শোনো, পৃথিবীর জমিনে সবার বদদুয়া লাও, সবার বদদুয়া লাও, কিন্তু না 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 না, 3 জন ব্যক্তির বদদুয়া কখনো লিও না। 3 শ্রেণীর বদদুয়া, 3 জন ব্যক্তির বদদুয়া কখনো নিও না। সারা দুনিয়ার মানুষ যদি বদদুয়া করে, লাগতেও পারে নাও পারে বাবা, কোনো কিছু হবে না, কিন্তু আমি নবী বলে দিলাম 3 জন ব্যক্তির বদদুয়া কখনোই নিও না। একজন ব্যক্তি হলো
তোমার মা বাপের বদদুয়া নিও না। 2 নম্বর হলো মুসাফিরের বদদুয়া নিও না। 3 নম্বর হলো মজলুম ব্যক্তির বদদুয়া নিও না। মজলুম মানে হলো কারা? বিনা কারণে একজন ব্যক্তির নামে মিথ্যা মামলা দিয়েছেন, তার ঘর বাড়ি ভেঙে দিয়েছেন, গরিব মানুষ বলে তাকে মেরেছেন, চটচটটা দিয়েছেন, এমনি করে তাকে বিরাট ক্ষতিগ্রস্ত করেছেন। ওর লাঠির বল নেই, ওর কেউ নেই বলে বিনা কারণে ওর আপনার কিনা দুঃখের দিনে ও দুঃখে বলে কেউ নেই বলে সুযোগে সৎ ব্যবহার করেছেন। নবীজি বলেছেন ওই মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, যার প্রতি অত্যাচার করা হয়েছে, ওই মজলুম ব্যক্তির বদদুয়া নিও না, বদদুয়া নিও না। বন্দুকের গুলি মিস হবে তো ওর চোখের পানি মিস হবে না। আল্লাহর নবী বলেছেন মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি মুসাফির অবস্থায় তোমার এলাকায় আসে, তোমার গ্রামে আসে, ওই মুসাফিরের দোয়া লওয়ার চেষ্টা করো। মুসাফিরের দোয়া, বন্দুকের গুলি মিস হবে, মুসাফিরের দোয়া মিস হবে না। আর ওই মুসাফিরের সাথে যদি খারাপ ব্যবহার করো, ভিনদেশি মানুষ, বিদেশি মানুষ তোমার কাছে এসেছে, তুমি একটু সহযোগিতা করবে কিনা, আরো অত্যাচার করছো, আরো কেড়ে নিচ্ছ, মারধর করছো, ওর সাথে খারাপ ব্যবহার করছো। নবীজি বলেছেন ওর চোখের পানি যদি ফেলে, ওর চোখের পানি কোনোদিন বেকার হবে না। আর 3 নম্বর হলো ছেলেরা, তোমার মায়ের চোখের পানি কুড়িও না, মায়ের বদদুয়া নিও না, মায়ের বদদুয়া নিও না। ও বাবাজি ভাই জানেরা, আল্লাহর নবী বলেছেন মা জননী দোয়া করবে, বন্দুকের গুলি মিস হবে, মায়ের দোয়া মিস হবে না। আল্লাহর নবী পরেই বললেন ওই মা বাপ যদি বদদুয়া করে, ওই মা বাপ যদি বদদুয়া করে, বন্দুকের গুলি মিস হবে তো পিতা মাতার বদদুয়া মিস হবে না। ও বাবাজি গভীরভাবে আলোচনা বোঝে, আমি আপনাদেরকে নিয়ে একটা ওয়াজ করব বাবা, ভুল বুঝবেন না, আলোচনা বোঝেন। আল্লাহর নবীর একজন সাহাবা, আল্লাহর নবীর একজন সাহাবা হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যার গফফারি আর আমার আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার নবী পাক 1 তারিখে মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ যেতে যেতে আল্লাহর নবী দেখতে পায় ওই মদিনায় একটা কবরস্থানে এক কবরবাসীর কবরে দাও দাও করে আযাব হচ্ছে। নবী পাক রূহানি হালতে আমার নবী দেখতে পায় না, অবশ্যই নবী দেখতে পায়। আল্লাহর নবী দেখলেন এক যুবকের কবরে দাও দাও করে আযাব হয়। আমার নবী বলে আবু যার, ওরে আবু যার, চলো চলো চলো, আমি আর তুমি গিয়ে ওই কবরবাসীর জন্য একটু দোয়া করি। ও ভাই আমার বাবাজিরা, আল্লাহর নবী আর আবু যার গফফারি দুজনা মিলে ওই কবরস্থানে চলে গেল। কবরস্থানে গিয়ে আল্লাহর নবী দুটো হাত তুলবে, যেই হাত তুলেছে ফেরেশতা জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কবরবাসীর জন্য হুজুর আপনি দোয়া করবেন না, এই কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন না। আল্লাহর নবী বলে জিবরাইল, এ জিবরাইল, আমি নবী, আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন করেছে, আল্লাহ আমাকে দয়ার সাগর নবী করেছে রে জিবরাইল। জিবরাইল রে, একটা মানুষের কবরে আযাব হয় আর আমি নবী দেখে আমি কেমন করে থাকতে পারি রে জিবরাইল। ও জিবরাইল, না না, আমি নবী কেন দোয়া করব না? জিবরিল আমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে দিয়েছে আমার হাবিব যেন দোয়া না চায়, আমার হাবিব যেন দোয়া না চায়। হাবিব যদি দোয়া চায় হাবিব অপমানিত হবে, আর হাবিব অপমানিত হলে আমি আল্লাহ মনে দুঃখ পাবো। অতএব হাবিব যেন দোয়া চায়। জিবরিল আমিন চলে যাচ্ছে। আমার নবী বলে জিবরাইল, ওরে জিবরাইল একটুখানি দাঁড়া। জিবরাইল দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলে জিবরাইল, চলে যাচ্ছ কেন? দোয়া করবে না সেটা তো বললে না। জিবরিল আমিন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক বলে দিয়েছে ওই যুবকের, ওই যে কবরবাসী যুবক যার কবরে আযাব হচ্ছে, ওর মা জননী, ওর মা জননী ওর জন্য বদদুয়া করেছে। নবী গো,
এই জন্য ছেলের জন্য ছেলের কবরে মা জননী তালা মেরে রেখেছে, তালা মেরে রেখেছে। মা জননী ছেলের কবরে, মা জননী ছেলের জন্য বদদুয়া করেছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব ওই ছেলের জন্য, যুবকের জন্য আপনি দুয়া করবেন না। ও বাবাজি ভাইজানেরা, ফরজটা আমরা ভালোই বুঝি। ফরজ কার হুকুম বাবা? কথা বলেন, ফরজ কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে নবীজি বলেছেন প্রত্যেক সন্তানকে, প্রত্যেক ব্যক্তিকে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা করা হলো ফরজ। ও বাবাজি, ইলম শিক্ষা করা হলো ফরজ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই ফরজ কাজটা আমরা কজনা বলতে পারবো? এই ফরজ কাজটা আমরা কজনা শিখেছি? এলেম শিক্ষা করা হলো ফরজ। এলেম মানে হলো কোন ধর্ম? এলেম মানে বিরাট মাওলানা হতে বলিনি। এলেম মানে আপনার কিনা বিরাট মুফতি হতে বলিনি। এলেম মানে বিরাট হাফেজ মাওলানা পীর পয়গম্বর হতে বলিনি। এলেম কথার অর্থ হলো তুমি কি বাস্তব জীবনে, তোমার দৈনন্দিন জীবনে তোমার জীবনটা চলাচল করতে পারে, তুমি নামাজ পড়তে পারো, কোনটা হারাম কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, চলার মতো জীবন। দৈনন্দিন জীবনে তোমার যে দোয়া কালামগুলো, যে কাজগুলো লাগে, ওই কাজগুলো তোমার অবশ্যই করা লাগবে। এটা হলো প্রত্যেক মুমিন মুসলমানের জন্য হলো ফরজ। ও বাবাজি ভাইজানেরা, আপনারা বলুন, আপনি আপনার ছেলেকে স্কুলে দিয়েছেন, আপনার ছেলেকে মিশনে দিয়েছেন, ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, আপনার ছেলেকে চাকরি করতে দেবেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে মাস্টার হবে, আপনার ছেলে লয়ার হবে, আপনার ছেলে চাঁদে যাবে, আপনার ছেলে রকেট চড়বে, আপনার ছেলে প্লেনের পাইলট হবে, আপনার ছেলে এমনি করে থানার বড় বাবু হবে, আপনার ছেলে বিডিও বাবু হবে, আপনার ছেলে আইপিএস অফিসার হবে, কলেজের প্রফেসর হবে। হোক না বাবা, আমি নবী, আল্লাহর নবী কোনোদিনও বিরোধিতা করিনি। আমার নবী বলে, এ দুনিয়ার বাবেরা, তোমার ছেলেকে তুমি ডাক্তার বানাবে বানাও, তোমার ছেলেকে মাস্টার বানাবে বানাও, তোমার ছেলেকে লয়ার করবে, তোমার ছেলেকে উকিল করবে, তোমার ছেলে জজ হবে, তোমার ছেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হবে, তোমার ছেলে ভৌত বিজ্ঞান হবে, তোমার ছেলে রকেট চালাবে, চন্দ্রযান 3 চলে যাবে, তোমার ছেলে পাইলট হবে। হোক, আমি নবী মুহাম্মদও চাই, কিন্তু আমি নবী, তোমরা যদি আমাকে নবী বলে দাবি করো, তোমরা যদি নিজেদেরকে ইসলামের ভিতরে দাবি করো, ইসলাম ধর্মী অবলম্বী দাবি করো, তাহলে আমি নবী মুহাম্মদ, আমার একটা কথা, আমার একটা দাবি তোমরা মেনে নাও, তোমরা তোমাদের সন্তান দিগকে কমসে কম একটু ধর্মীয় শিক্ষা দাও, ধর্মীয় শিক্ষা দাও। যে ধর্মীয় শিক্ষা দিলে মানবতা পাবে, শান্তি পাবে, ইসলাম কি জিনিস জানবে, ভ্রাতৃত্ব জানবে। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম এসেছে সব থেকে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে হবে না, চিল্লে হবে না, নারে দেখবেন। সব থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। রাসূলুল্লাহ বলেছেন, তুমি তোমার বাচ্চাকে কমসে কম একটু ধর্মীয় শিক্ষা দাও। ধর্মীয় শিক্ষা, যে শিক্ষা শিখলে তুমি বাপ, তোমার বুকটা 5 হাত হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা, ভুল বুঝবেন না, গভীর ভাবে আলোচনা বোঝেন। আজকে বর্তমান সময়ে আপনি যে বলছেন আমি ইসলাম ধর্মের মানুষ, আমি আপনাকে জিজ্ঞাসা করি, বর্তমান সময়ে 100-র ভিতরে 95টা গার্জেনের ধান্দা, 95টা গার্জেনের ধান্দা, আমার সন্তানকে দ্বীনি শিক্ষা শেখাবো না, আমার ছেলেকে ধর্মীয় জ্ঞান দেব না, আমার সন্তানকে আমি এমনি করে বিরাট বড় বড় জায়গা দিয়ে বিরাট প্রতিষ্ঠিত করব, ওর ভবিষ্যৎ উন্নতি করব। আমার ছেলেকে আমি ধর্মীয় শিক্ষা দিলে আমার ছেলের লাইফ বরবাদ হয়ে যাবে, আমার ছেলে শেষ হয়ে যাবে, আমার
ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। ও বাবাজি, আপনি বলেন, আপনি দুনিয়ার জমিনে ওই ধর্মকে আপনি অ্যাভয়েড করে চলছেন, ওই ধর্মকে আপনি বুড়ি আঙুল দেখাচ্ছেন, ওই ধর্মকে আপনি অনীহা করছেন, ওই ধর্মকে আপনি ঘৃণা করছেন, আর আপনি কবরে গিয়ে আপনি কিভাবে বলবেন ধর্ম হলো ইসলাম? আলোচনা বুঝতে অসুবিধা হয়? কথা বলেন, আলোচনা বুঝতে অসুবিধা হয়? ঠিক আছে তো? যেহেতু আপনারা কলকাতা একেবারে শহর লাগোয়া মানুষ, আর বেশিরভাগ মানুষ শিক্ষিত, এরা বুঝদার, জাননেওয়ালা। আমার কাছে এখানে যা আছে সব থেকে মূর্খ মনে হয় আমি, কথা বুঝেছেন? কিন্তু এখন মূর্খ হলো, এখন মূর্খ পণ্ডিত জায়গা দখল করে লিছি। এখন আমার কিছু কথা আপনাদের শুনতে হবে, ঠিক আছে? এই জন্য আমার ছোট যতটা জ্ঞান আল্লাহ দিয়েছে তার ভিতর থেকে কিছু অপারেশনমূলক কিছু সমাজের কাজ হবে, সেরকম কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো। ঘটনা, কিস্সা, কাহিনী বা জীবনী, ইতিহাস প্রচুর শোনা আছে, জানা আছে। আমি বাস্তবের সাথে আর কবরের আখেরাতের কিছু তারতম্য আলোচনা রেখে, মিল রেখে আমি আমার বক্তব্য দিকে এগিয়ে যাব। আলোচনা বোঝেন বাবাজি? তাহলে আপনি বলেন, দুনিয়ার রীতিতে, দুনিয়ার নীতিতে আপনার চিন্তা ভাবনার সাথে আপনার কবরে যখন বলবে, আপনার মিলবে তো? আপনার প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন তো? কথা বলেন, কখনো পারবেন না। বর্তমান সময়ে 100-র ভিতরে 95টা বাপ তাদের ধান্দা, আমার ছেলে বিরাট বড় করব, বিরাট হবে, কিন্তু ধর্মকর্ম শেখাবো না। ধর্মকর্ম শেখালে ওর ভাত হবে না। ভাতের মালিক কেডা? কথা বলো। ভাতের মালিক, রুজির মালিক কে? ভবিষ্যতের মালিক। বিশ্বাস করুন ভাই, দুনিয়া করা না খুব সহজ। এটুকুন বুঝিয়ে দিচ্ছি, দেখেন, বোঝেন আপনারা, তবু একটু বলা। দুনিয়া করা খুব সহজ। কেন? এই আপনাদের গ্রামে অনেক লোক আছে, পার ডে 2000 টাকা ইনকাম করা লোক আছে, পার ডে 5000 টাকা লোক ইনকাম করার লোক আছে, পার ডে আবার 500 টাকা ইনকাম করার লোক আছে, পার ডে 200 টাকা 300 টাকা ইনকাম করার লোক আছে। এখন আপনি বলেন, যে ব্যক্তি পার ডে 200 টাকা 2000 টাকা ইনকাম করে, তারও দিন চলে যায়, দিন চলে যায়, সেও সুখ শান্তিতে থাকে, আরামায়েশে থাকে। যে ব্যক্তি পার ডে 200 টাকা 500 টাকা ইনকাম করে, তারও দিন চলে যায়, তারও রাত্রে ঘুম হয়, সেও ঘুমোয়, সেও খায়, তারও দিনের শেষে আল্লাহ একটু শান্তি দেয়। দেয় না? দেয় না? শান্তি দেওয়ার মালিক টাকা না আল্লাহ? কথা বলেন, শান্তি দেওয়ার মালিক টাকা না আল্লাহ? আল্লাহ। তাহলে শান্তি যদি আল্লাহ দেওয়ার মালিক হয়, ও পার ডে 200 টাকা ইনকাম করো, ওরও আল্লাহ কিছু শান্তি দিয়ে শান্তির ঘুম পাড়ায়। তুমি পার ডে 5000 টাকা ইনকাম করে এসি ঘরে 2তলা 4তলার ফ্ল্যাটের উপরে গরম নরম গদিতে তোষকে শুয়ে তুমি যেমন ঘুমাও, সেও ছেঁড়া বিছানায় ছেঁড়া কাতায় শুয়ে তারও আল্লাহ শান্তির ঘুম ঘুমায়। আমি মূল কথা এটাই বোঝাতে চাচ্ছি। তাহলে তারও দুনিয়া পার হয়ে যাচ্ছে, দিন পড়ে যাচ্ছে, তারও অসুবিধা হয় না। তুমি লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে তোমারও দিন চলে যাচ্ছে। তাহলে দিন কারুর পরে থাকবে না, দুনিয়া সবারই চলে যাবে, সবাই একদিন কবরে চলে যাব। এখন বলেন, দুনিয়াটা তো পার করা হয়ে গেল, কবরটা কি করে পার করবেন আর আখেরাতটা কি করে পার করবেন? একটু জবাব দেন। দুনিয়াটা তো পার করে দিলেন, খেয়ে না খেয়ে, কষ্ট মষ্ট, চুরি চামারি, চিটিংবাজি, জেনা বেবিচার, কেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া, হক মারা, মার্ডার, খুন খারাপি, দুনিয়ায় বাঁচার জন্য আপনি করলেন, ঠিক আছে করেন, দুনিয়াটা পার করে নিলেন। এবার তো মরে গেলেন, কবরটা আখেরাতটা কি করে পার করবেন? আখেরাতটা কি করে পার করবেন? একটা বার হুঁশ হয় না? হুঁশ হয় না? দুনিয়ায় আল্লাহ ঠিক পার করে দেবে, কারোর দিন কেউ ফেলে রাখবে না। তবে দুনিয়াটার ভিতরে আখেরাতের চাষটা করে দিতে হবে। দুনিয়ার ভিতরে থেকে আখেরাতের চাষটা করে নিতে হবে। আর আখেরাতের চাষ করে নি, পরকালে আমরা উত্তম দামে, উচ্চ দামে, ন্যায্য মূল্যে আল্লাহর কাছে বিক্রি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম হবে দুনিয়াদারি। ভাইরা বাবাজিরা, আমাকে বুঝবেন না, গভীরভাবে আলোচনা বোঝেন।
ও ছেলেরা, বাচ্চারা, মুরব্বী, আব্বারা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, ও দুনিয়ার বাপেরা, আমি নবী বলে দিলাম, আমি হাবিব আল্লাহ বলে দিলাম, তুমি যখন মারা যাবে, মরে যাবার পরে তুমি আর নামাজ পড়তে পারবে না। মরা মানুষ নামাজ পড়তে পারে না, মরা মানুষ রোজা রাখতে পারে না, মরা মানুষ হজ করতে পারে না, মরা মানুষ যাকাত দিতে পারে না, মরা মানুষ দান করতে পারে না। এক কথায় মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন জারিয়াতিন, আও ইলমুন ইয়ানতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলেছেন, ওই মানুষগুলো তিনটা আমলের দরজা খোলা থাকে। ওই আমলগুলো হলো, এক নম্বর আমল হলো, ও দুনিয়ার টাকাওয়ালা, ও দুনিয়ার পয়সাওয়ালা, ও দুনিয়ার ব্যবসাওয়ালা, ও দুনিয়ার ধনপতি, করোড়পতি, লাখপতি, আমি নবী বলে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়াতে আল্লাহ তোমার অনেক টাকা দিয়েছে বাবা, তোমার টাকাগুলো দিয়ে তুমি মেয়ে ছেলের পিছনে নষ্ট করো না। তোমার টাকাগুলো দিয়ে মদের আড্ডায়, জেনার আড্ডায়, বারে গিয়ে নষ্ট করো না, ধ্বংস করো না। আমি নবী জানিয়ে দিলাম, তোমার টাকা যেমন আল্লাহ দিয়েছে, তোমার এই টাকাগুলো দিয়ে তুমি গ্রামের অনেক উন্নয়নমূলক কাজ করো। গ্রামে অনেক গরিব মানুষের মেয়ে আছে, তাদের মেয়ে তুমি বিয়ে শাদী দিয়ে দাও, একটা কন্যা পার করে দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই মেয়েটার বিয়ে দেওয়ার ফলে তুমি ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে ওই মেয়েটার ওসিলায় আল্লাহ পাক তোমার কবরে নেকি দেবে। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার মানুষগুলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিব আল্লাহ শুনিয়ে দিলাম, বাবা শুনে রেখে দাও, আল্লাহ তোমার অনেক টাকা দিয়েছে, অনেক পয়সা দিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি যদি কবরে সাদকায়ে জারিয়া নামক কিছু কাজ করতে চাও বাবা, এই গ্রামে একটা টিউবওয়েল বানিয়ে দাও, একটা রাস্তা বানিয়ে দাও, একটা পুকুর খনন করে দাও, একটা মসজিদ বানিয়ে দাও, একটা মাদ্রাসা বানিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা জনগণের জন্য, দেশের জন্য, গ্রামের জন্য, এলাকার মানুষের জন্য, আল্লাহর সৃষ্টির জন্য একটা টিউবওয়েল যখন বানিয়ে দেবে, ওই টিউবওয়েলের পানি যতগুলো মানুষ আল্লাহর বান্দা ওই পানি খাবে, ওই পানি খাবার বিনিময় যে ব্যক্তি কল বানিয়ে দিয়ে মারা যাবে, কবরে চলে যাবে, ওই পানি খাবার বিনিময় আল্লাহ তার কবরে নেকি দেবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আরো জানিয়ে দিলাম, নবী আমার বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ পাক তোমাকে অনেক দায়িত্ব দিয়েছে, মসজিদ, মাদ্রাসা। আল্লাহর নবী বলেন, তুমি মনে করো আমি কিছুই করতে পারবো না, আমার টাকা নেই, আমি গরিব বাচ্চার বিয়ে দিতে পারবো না, আমার টাকা নেই, আমি টিউবওয়েল বানাতে পারবো না, আমার টাকা নেই, আমি মসজিদ, মাদ্রাসা বানাতে পারবো না, সমাজের কোনো কাজ আমি করতে পারবো না, তাহলে কি আমি কবরে ধরা পড়ে যাব? আল্লাহর নবী বলেছেন, আওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, আওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। ও আমার সাহাবারা, আল্লাহ পাক তোমাদের সন্তান দিয়েছে, কারো ছেলে, কারো বা মেয়ে, কারো বা দুটো ছেলে, কারো বা তিনটে মেয়ে, কারো বা চারটে মেয়ে, কারো বা চারটে ছেলে। এক কথায় আল্লাহ তোমাদের সন্তান দিয়েছে, ছেলে অথবা মেয়ে দিয়েছে। আমি নবী, আমি হাবিব আল্লাহ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের ছেলে মেয়ে দিগকে একটু এমনি করে ভালো করে রেখে যাও, তোমার ছেলেকে নেককার বানিয়ে যাও, তোমার ছেলেকে সৎ বানিয়ে যাও, এক কথায় ছেলেকে নামাজি বানিয়ে যাও, ছেলের মুখে দাড়ি তুলে দিয়ে যাও, ছেলেকে ইমানদার বানিয়ে যাও, পরেজগার বানিয়ে যাও, আল্লাহওয়ালা বানিয়ে যাও, নেককার বানিয়ে যাও। আমি নবী জানিয়ে দিলাম, তোমার ছেলেকে নেককার বানিয়ে, ও বাপ, তোমার
ছেলেকে তুমি নেককার বানিয়ে বাপ তুমি যদি কবরে চলে যেতে পারো, আমি নবী জানিয়ে দিলাম তোমার ছেলে যখন নামাজ পড়বে ওই নামাজের নেকি বাপ মা তুমি কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে যখন রোজা রাখবে ওই রোজার নেকি বাপ মা তোমরা দুজনে কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে যখন হজ করবে ওই হজের নেকি তোমরা বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে দান করবে দানের নেকি তোমরা বাপ মা কবরে শুয়ে শুয়ে পাবে। এক কথায় ছেলে একটা ভালো কাজ করলে, ছেলে একটা নেকির কাজ করলে ওই নেকির কাজের ওই নেকির কাজ ভাগ করে পার্সেন্ট করে আলাদা করে সন্তানের বাপ মার কবরে আল্লাহ পাক পৌঁছে দেবে। জোরে বলেন না। তাহলে ছেলে ভালো হলে, ছেলে সৎ হলে, ছেলে নামাজি হলে, ছেলে ইমানদার হলে, ছেলে আল্লাহওয়ালা হলে, সৎ হলে রাসূল বলেছেন ও যে কাজটা করবে ওই কাজের নেকিগুলো একটা পার্সেন্ট করে আলাদা করে বাপ মার কবরে আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলেন, জোরে বলেন। এইবার পাশাপাশি শোনেন, আল্লাহর নবী বলেছেন এ দুনিয়ার বাপ মা গুলো শোনো, সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না, সন্তান জন্ম দিলেই বাপ হওয়া যায় না। বাপ হতে গেলে মা হতে গেলে মানুষ করার নাম হলো বাপ মা। কার নাম বাপ মা? কথা বলে না। মানুষ করার নাম বাপ মা। এবারে একটু শুনবেন বাপ। আল্লাহ নবী বলেছেন সন্তান যদি ভালো হয় ভালো কাজের নেকি বাপ মা পাবে। এটা হলো সাদকায়ে জারিয়া, এটা সাদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেছেন এ দুনিয়ার বাপ মা তোমরা শোনো, তোমার ছেলে যদি লটারিখোর হয়, কি হয়? লটারিখোর। তোমার ছেলে জেনা করে, তোমার ছেলে সুদ খায়, তোমার ছেলে যদি ঘুষ খায়, তোমার ছেলে মেয়েদের পিছনে যদি ঘুরঘুর করে, তোমার ছেলে এমনি করে গাঁজা খায়, হিরোইন খায়, তোমার ছেলে মদ খেয়ে মাতলামি করে, তোমার ছেলে বারে চলে যায়, তোমার ছেলে বিভিন্ন রকম পার্কে গিয়ে দেখো গুতুগুতি করছে, তোমার ছেলে মেয়েদের নিয়ে ফুর্তি করছে, তোমার ছেলে অশরিয়াতের কাজ করে, জেনা বেবিচার করে, গুন্ডামি মাস্তামি করে, ফাজলামি করে, আমি নবী জানিয়ে দিলাম ও দুনিয়ার বাপ মায়েরা শোনো, তোমার ছেলে যখন গুনাহ করবে, ও যখন মদ খাবে, মদ খাবার গুনাহ বাপ মা তোমরা কবরে শুয়ে শুয়ে পাবে। তোমার ছেলে যে গুনাহ করবে, লটারি কাটবে, জেনা করবে, গাঁজা খাবে, হেরোইন খাবে, এক কথায় ছেলে যত অন্যায় করবে ওই অন্যায়ের গুনাহ বাপ মা তোমরা কবরে শুয়ে শুয়ে পাবে। ও বাবাজি ভাইজানেরা রাগ করেন না, ভুল আমাকে বুঝবেন না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন বাপ মা তারাই হলো মানুষ করার নাম হলো বাপ মা। এখন বলেন ছেলেকে মানুষ করতে গেলে কোন শিক্ষা দিতে হবে? কথা বলেন। আমি কিন্তু আধুনিক শিক্ষা একবারও বিরোধিতা করিনি, ইসলাম করিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, পীর ওলিয়া ওলি ইমাম তাবে তাবিন কেউ করেনি, আমিও করব না। কিন্তু আমার প্রশ্ন, ছেলেকে ভালো করতে গেলে, সৎ করতে গেলে, আদবই করতে গেলে, আদবি ভদ্র করতে গেলে কোথায় দিতে হবে? তার ভিতরে কি দেওয়ার প্রয়োজন? তার ভিতরে কোরআনের জ্ঞান, তার ভিতরে রাসূলুল্লাহ তাই তো বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা দেওয়া, বলো বলো, ইলম শিক্ষা দেওয়া ফরজ, ফরজ। আপনি বলেন স্কুল কলেজে এটা আমাদের দেশীয় শিক্ষা, এটা আমাদের আধুনিক শিক্ষা অবশ্যই দরকার দুনিয়া চলতে গেলে, কিন্তু বলেন কোনো মেয়ে যদি স্কুলে হিজাব পরে যায় আরো বলে খুলে আয়, কথা বলে, মেয়ে যদি হিজাব পরে যায় খুলে আসতে বলা হয়। আর ইসলাম ধর্মের ভিতরে যদি মাদ্রাসায় গিয়ে মেয়ের মাথা যদি দেখা যায়, মেয়ের গায়ে যদি ওড়না না থাকে, ইসলাম ধর্মের হুজুরেরা বলে মা তোমার মাথা দেখা যাচ্ছে, ওড়না নিয়ে আসতে পারো না, হিজাব পরতে পারো না। তাহলে দুটো শিক্ষার ভিতরে এটাও শিক্ষা, এটাও শিক্ষা, এই শিক্ষা দুটোর ভিতরে আসমান আর জমিন পার্থক্য না?
কথা বলেন, আসমান আর জমিন পার্থক্য না? ইসলাম ধর্মের ভিতরে মাদ্রাসায় যারা পড়ে, ধর্মীয় শিক্ষা দিলে এরা নামাজের কথা বলে না? বলে না? স্কুল কলেজে ইউনিভার্সিটিতে একবার নামাজের কথা বলে? নামাজের কথা বলে? যেটা নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। জি বাবাজি, আমি আপনাদেরকে ছোট করার জন্য, আপনাদেরকে আপনার কিনা কষ্ট দেওয়ার জন্য এসব কথাবার্তা বলার উদ্দেশ্য নিয়ে আমি আসিনি। তবে আলোচনার প্রেক্ষাপটে কিছু কিছু কথা আসে, সেই কথাটা না বললে ঠিক বোঝানো যায় না, এই জন্য বলতে হয়। তাই হয়তো বলবেন যে মাওলানা সাহেব আমাদেরকে ছোট করে যাচ্ছে, ছোট মানুষ। কিছু মুরব্বী মানুষ আছে, তারা রাগ করবে, যুবকেরা রাগ করবে না। আমি রাগ করার জন্য একবারও বলতে আসিনি, বুঝিনি বাপ, আলোচনা বোঝেন। তাহলে রাসূলুল্লাহ বলেছেন যে তোমাদের কর্তব্য হলো তোমাদের সন্তানগুলোকে একটু ভালো পথের পথিক করা। ভালো করলে কি হবে? একদিকে তুমি বাপ, তোমার বুকটা পাঁচাত হয়ে যাবে, আমার ছেলে। আর বিশেষ করে তোমার এই নামাজি ছেলের ওসিলায় তুমি বাপ কবরে গিয়ে শান্তি পাবে। তোমার এই রোজাদার ছেলের ওসিলায় তুমি মা কবরে গিয়ে নাজাত পাবে। এখন এই ভালোটা করতে গেলে আপনি বলেন, আজকের সমাজে 100-র ভিতরে 95টা, তারও বেশি হবে, এরা ধর্মকর্মের প্রতি অনীহা, ইচ্ছা নেই, নিজের তো নেই, সাথে সাথে সন্তান দিগকে একটু দেবো, সেদের এই টেন্ডেন্সি, সে মনের চিন্তা ভাবনা টোটালি নেই, ইচ্ছা নেই। আপনি বলেন, ধর্মসভা দিয়ে কি সমাজ সোজা হয়? ওয়াজ নসিহতের মজলিস দিয়ে সমাজ সোজা হয়? সমাজের বাপগুলো, আমি যদি আমার ছেলেকে সোজা করি, আপনি যদি আপনার ছেলেকে সোজা করেন, আর একজন যদি আর একজন সন্তানের সোজা করে, এই হতে 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 তবেই তো সমাজ সোজা হবে। আমরা শুধু দোষ দেবো সমাজের ইমাম সাহেবদের, হুজুর কি বক্তব্য দেয়, শুধু দোষ দেবো মৌলভী সাহেবদের, নিজের দোষ রাখ। আবার বলে সমাজে মৌলভীরা সমাজ শেষ করে দিলে, শেষ করে দিলে, নিজের কথা একবার বলবে না যে আমি শেষ করছি, এ কথা একবার বলবে না, শুধু এর নামে দোষ দেবো, ওর নাম দোষ দেবো, এইসব চিন্তা ভাবনা। আল্লাহ আমাদের হেফাজত করেন। জি, আলোচনা বোঝেন। তাহলে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদিগকে দ্বীনি এলেম শিক্ষা দাও, এলেম শিক্ষা দাও। আবাদান ইমানদারেরা, ছেলেমানিকেরা, ও ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানেরা, ও নওজোয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাব, মায়ের পেট থেকে নিয়ে আর কবর পর্যন্ত তোমাদের পড়াশোনা করতে হবে। উতলুবুল ইলমা, এখানে মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, দোলনা থেকে নিয়ে আর কবর পর্যন্ত তোমাদের পড়াশোনা করতে হবে। কোথা থেকে কোথা? দোলনা থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। কি পড়াশোনা করবেন? কি পড়াশোনা? ও নওজোয়ানেরা, যুবকেরা, আজকে দেখবেন সমাজের ভিতরে একটা আওয়াজ, একটা খবর, একটা মেসেজ আমাদের কানে মাঝে মধ্যে ভেসে আসে যে সংখ্যালঘুরা এরা শিক্ষা থেকে অনেক পিছিয়ে। একটা কথা বলে না, পেপার পত্রিকায়, খবরে, মিডিয়া, মোড়ের মাথায় বক্তব্য দেয়, লেকচার দেয়, সংখ্যালঘুরা ওরা 4-5টা বিয়ে করবে, শুধু ওরা পড়াশোনা কখন করবে? বলতে বলতে শুধু ওদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি তো নিজে 9টা থেকে 11টা বিয়ে করেছে। ওদের ধর্মগুরুরা শুধু 4-5টা বিয়ে করে, ওরা শিক্ষা থেকে পিছিয়ে। ও মাথা মোটা দলেরা, তুমি ওটা দেখেছো নবী 9টা বিয়ে করেছে, তুমি ওটা দেখতে পেয়েছো? তুমি কি জানো না ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, আল্লাহর নবী এখান থেকে 1500 বছর আগে, 1600 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, দোলনা থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, এখান থেকে 1600 বছর আগে নবী বলেছেন, শিক্ষার জন্য শুধু যদি চীন দেশে যেতে হয়, চীন দেশটা তৎকালীন সময় শিক্ষায় অনেক উন্নতি ছিল, নবী আমার বলেছেন, শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয়, তবু তোমাদের শিক্ষা অর্জন করতে হবে, কোনো মতেই মূর্খ থাকা যাবে না। ও বাবাজি ভাইজানেরা, একটা উদাহরণ
উদাহরণ আপনাদেরকে দেই, একটুখানি আলোচনা বোঝেন। যখন বৌদ্ধ হিন্দু ধর্ম অন্য ধর্মের মানুষেরা মরে যাবার পরে বাবা এরা যখন ধর্ম কর্ম করে, দেখেন এদের কি কোনো মন্ত্র লাগে, দোয়া কালাম লাগে? হিন্দুরা পুজো দেয় বা আরো ওই খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসাই বলেন, যত ধর্ম আছে পৃথিবীতে 200 কটা ধর্ম আছে, যা একশো মনে নেই। এই যত ধর্ম আছে সব ধর্মের লেখাপড়া লাগে না। আপনি যদি বলেন যে আমি কালকে হিন্দু হব, হতে পারেন, লেখাপড়া লাগবে না। যদি বলেন আমি বৌদ্ধ হব, হতে পারেন, পড়াশোনা লাগবে না। যদি বলেন আমি জৈন হব, হতে পারেন। আপনি যে কোনো ধর্মে চলে যাবেন, আপনার পড়াশোনা লাগবে না। কিন্তু যদি কোনো হিন্দু দাদা ভাই, যদি কোনো বৌদ্ধ বা জৈন, নাসাই, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা যদি বলে যে আমি মুসলমান হব, আমি মুসলমান হব, সর্বপ্রথম রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল মুশরিকুনা নাজাসুন, তুমি নাপাক, তুমি গোসল করো। তুমি কথা বলেন, গোসল করো। গোসলের ফরজ কটা? গোসলের ফরজ জানেন না? 3টে গোসলের ফরজ। এই 3টে গোসলের ফরজ যদি আদায় না করি গোসল হবে? তাহলে এগুলো করা লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? অজুর ফরজ কটা? 4টে। এই 4টে ফরজ আদায় করা লাগবে না লাগবে না? করতে হবে। এইবার করার পরে তোমাকে তওবাতিল্লাহ করিয়ে তোমাকে কলেমা শরীফ পড়াবে, কলেমা পড়িয়ে এইবারে তোমার নামাজ। আচ্ছা, আমরা যখন নামাজ পড়ি ইমাম সাহেবের পিছন ছাড়া, এমনি নামাজ ইমাম সাহেবের পিছনে সেও তো পড়তে হয়, তাছাড়া আলাদা নামাজ যখন আমরা পড়ি, জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়ছেন, একা একা পড়তে হয় তো? কথা বলেন না? একা একা পড়তে হয় তো? আচ্ছা, এখন আমি নিয়ত বলে দেবো ওখান থেকে, আর আপনি নিয়ত করবেন, আপনার নামাজ হবে? কথা বলছেন না? হবে? হবে না। আপনি নিয়ত করেছেন, সানা পড়ছেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, সানা পড়েছেন। এইবার আপনি কি পড়বেন আর কিছু জানেন না। আমি ওখান থেকে, আমি কিন্তু নামাজ পড়ছি না, নামাজ পড়াচ্ছিও না, আমি ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা বলছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনাকে বলে দিচ্ছি, আর আপনি আমার ওই পড়া শুনে শুনে আপনি পড়ছেন, আপনার নামাজ হবে? কথা বলেন, আপনার নামাজ হবে না। এটা মসলার কিতাব, আপনার নামাজ হবে না। আমি এটাই বলছি, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, নিজের নামাজ নিজে পড়তে হবে, নিজের দোয়া নিজে করতে হবে, নিজের নিয়ত নিজে রাখতে হবে, নিজের সানা নিজে পড়তে হবে। জি, এ ধর্মই আসতে গেলে আপনাকে পড়াশোনা করা লাগবে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে দোলনা থেকে নিয়ে আর মায়ের দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত তোমাদেরকে পড়াশোনা করতে হবে হবে হবে। কেন পড়াশোনা করতে হবে বাবা? শুধু নামাজের বিষয় না, এমনি করে অন্যান্য বিষয়ে, আরো অন্যান্য বিষয়ে দোয়া কালাম আছে। আপনারা জানেন বাড়ির থেকে বার হওয়ার দোয়া বলতে পারেন? বাড়ির থেকে বার হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এবার বাড়ির থেকে বার হয়েছেন, রাসূলুল্লাহ যে বলেছেন দোলনা থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়তে হবে, একটুকুন উদাহরণটা দেই, বুঝেন? জি বাবাজি, এবার বাড়ির থেকে বার হয়েছেন, আপনি অটো বা টোটো বা যে কোনো একটা গাড়িতে উঠেছেন, এই গাড়িতে ওঠার দোয়া জানেন? গাড়িতে ওঠার দোয়া জানেন না? গাড়িতে ওঠার দোয়া আছে। আপনি এবার ব্রিজ পার হচ্ছেন, ব্রিজ পার হওয়ার দোয়া আছে। আপনি নদী পথে নৌকায় যাচ্ছেন, নৌকায় ওঠার দোয়া আছে, নৌকা চড়ার দোয়া আছে। শুধু তাই না, আপনি রাত্রেবেলা ঘুমাতে গিয়েছেন, ঘুমনির দোয়া কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া। এই দোয়াটা আপনি তো মনে করছেন এটা কি একটা ব্যাপার, আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, শোনেন। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া, সারা দিনের পরে আপনি দুটো খাওয়া দাওয়া করে আপনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের অপর নাম জানেন কি? ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া, যেটা মোটামুটি বাংলা ভাষা। ঘুমিয়ে যাওয়া মানে মরে যাওয়া। আপনি 11টার সময় ঘুমিয়েছেন, আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই রাত 2টোর সময় কোথায় ছিলেন, আপনি বলতে পারবেন? আপনি বলবেন কেন হচ্ছে না, আমার খাটে আমি শুয়েছিলাম, আমার দেহ পড়েছিল। ওটা তো তোমার দেহ ছিল, কিন্তু তোমার রুহ কোথায় ছিল?
এই দেহের দাম আছে? দেহের দেহের কোনো দাম নেই। এর সম্পর্কে রুহের সাথে। বোঝেন, আলোচনা বোঝেন। এখন আপনি ঘুমিয়ে গিয়েছেন মানে মরে গেছেন। ঘুমিয়ে যাওয়া মানে মরে গেছেন। এই জন্য নবীজি শিখিয়ে দিচ্ছে, তুমি বলো আল্লাহুম্মা বিইসমিকা, আয় আল্লাহ যদি মরে যাই, আমুতু, যদি মরে যাই আল্লাহ তোমার নামে মরবো। জোরে বলেন। কত সুন্দর দোয়া। এইবারে ও আহিয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া। আপনি আরবি না বলতে বাংলায় বলবেন, আল্লাহ যদি মরে যাই তা তোমার নামে মরবো, ও আহিয়া যদি বেঁচে যাই তা তোমার নামই বাঁচবো। জোরে বলেন। ইস, আমরা প্রত্যেকটা দিন মরে যাই, কিন্তু আল্লাহর অপর করুণায়, আল্লাহর দয়ায়, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহ আবার আমাদের সকাল দেখায় কে? আপনার কোনো ক্ষমতা নেই। আপনি যে মাতব্বারি করেন, বড়াই করেন, ঘোড়ার ডিম, আপনি কিছু জানেন না। আপনি কিচ্ছু জানেন না। আল্লাহর কুদরতি শক্তি হিসাবে আপনি যদি জানতেন, তো লোকের আর ওই এমনি করে মারতেন না, কষ্ট দিতেন না, উল্টো পাল্টা ব্যবহার করতেন না, দুনিয়ায় বাড়াবাড়ি করতেন না। প্রত্যেকদিন আপনি মরে যান, আল্লাহর দয়া, আল্লাহ আপনার আবার সকাল দেখায়, আল্লাহ দেখায়, তোমার কোনো কেরামতি নেই। এখন আপনি বলেন, আপনি শুধু ওখানেই সীমাবদ্ধ না। আপনি সকালে ঘুম ভাঙছে, আপনার দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমুতানা ওয়া ইলাইহিন নুশুর। এখানেই সীমাবদ্ধ না রে বাপ। আরেকটুখানি বলি, আপনি আয়না দেখবেন, আয়নার সামনে আয়না দেখেন না, চেহারা, ওই আয়না দেখে চেহারা দেখার কাজ না বাপ। আয়না দেখার একটা দোয়া আছে, ছোট্ট কথা, দুটো একটা কথা একটু বলবেন, বিশ্বাস করেন। আরবিটা যদি না পারেন বাংলায় বলবেন, আল্লাহুম্মা আনতা হাসানতু খালকি ফাহাসিন খুলুকি। আয় আল্লাহ, ঠিক এইভাবে, আয় আল্লাহ তুমি আমাকে যতটা সুন্দর করেছো, আল্লাহ তার থেকে তুমি আমার অন্তরটা আরো সুন্দর করো। ইস, এই দোয়াটা যদি নিজে নিজে কোনো ব্যক্তি আয়নার সামনে গিয়ে বলে, তার মনে আর কোনো পাপ থাকতে পারে? তার মনে আর কোনো হিংসা থাকতে পারে? তার মনে আর কোনো কালি থাকতে পারে? ইস, নিজে নিজে তখন থেকেও থাকবে না। আল্লাহর সাথে কথা হবে, অন্তরের সাথে কথা হবে। আল্লাহ তুমি আমার যতটা সুন্দর করেছো, আল্লাহ তার থেকে আমার অন্তরটা আরো সুন্দর করো। সুবহানাল্লাহ। ও বাবাজি, শুধু এখানেই শেষ না। এমনি করে বলতে বলতে অনেক দোয়া কালাম বলে ফেলবো, সময় আমি পাবো না। শুধু এখানেই শেষ না, আর একটুখানি যাই। স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছে। অনেকে মনে করে কোরআন শুধু মনে নামাজের জন্য, কোরআন শুধু মনে হয় রোজার জন্য, হজের জন্য, যাকাতের জন্য, দান খয়রাতের জন্য। না গো মাথা মোটা মুসলমানেরা, না না, ইসলাম এসেছে আপনার চলার জন্য গাইড হিসাবে। আপনার দৈনন্দিন জীবনে, আপনার বাস্তব, আপনার এমনি করে অর্থনৈতিক, আপনার দৈনন্দিন জীবনে, আপনার সাংসারিক জীবনে, আপনার পারিবারিক জীবনের জন্য এক কথা, ইসলাম ধর্ম পায়ের তলা থেকে নিয়ে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন এসেছে মানবতার দিশারি হয়ে। বিবির কাছে গিয়েছেন, বোর কাছে যাবা, বোর কাছ তো মাশাআল্লাহ আমরা সব কচির বাপ হয়ে গেছি মাশাআল্লাহ। তো বিবির কাছে যাবার দোয়া আছে, বলতে পারবা? স্বামী স্ত্রী এক জায়গা হওয়ার দোয়া কে বলতে পারবে? হলো না। তাহলে আপনি বলেন, আমি যদি ইসলাম ধর্মের একটা কথা বলি, এসব ইসলামের ভিতর তো নাকি বাইরে? সব ইসলামের ভিতরে। কি আছে আপনার ভিতরে? আপনি বলে দিলেন আমার ধর্ম ইসলাম, আমরা শুধু মুসলমান, আমরা ইসলামী না, আমরা মুসলমান। ওই যখন কোনো সরকারি ফর্ম ফিল আপ হয় পঞ্চায়েতে বা বিডিও টিডিওয়ে, দেখবেন এই ফর্মে একটা থাকে, এক জায়গায় লেখা থাকে তুমি কোন জাতি, জাত, জাত বলে একটা শব্দ থাকে না, জাতি। তোমার নাম লিখেছো, গ্রামের নাম লিখেছো, ফোন নাম্বার লিখেছো, তোমার কটা ছেলে পিলে, কি গাড়ি বাড়ি, বিল্ডিং, বালাখানা, জমি জায়গা, কত টাকা ইনকাম, সব দেছো, কি পারপাস সই দরখাস্ত করছো, সব লিখেছো। কিন্তু ওখানে লেখা হয়নি তুমি কোন জাতি, কোন জাতি। তা তুমি ওখানে লিখেছো আই অ্যাম
মুসলিম, আমি মুসলিম জাতি, ওখানে কি ধর্মের কথা আছে? ওখানে ইসলামের কথা যে আমি ইসলাম ধর্ম না, ওখানে আমি মুসলমান। তাই মুসলমান শুধু একটা জাতির জন্য, জাতির একটা নাম করার জন্য মুসলমান, অনলি ফর, অন্য কিছু না। আর এর মূল শেকড় হলো, মূল দাঁত হলো ইসলাম। আর ইসলাম হলো ধর্ম, আর ধর্মের গণ্ডির ভিতরে যারা থাকবে তাদের কি বলা হয়? ইসলাম ধর্মী অবলম্বী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি মুসলমান বলি একদম সব আমরা খালাস, অতটা সহজ না বাপ, অতটা সহজ না। এবার আসি, তাহলে বিবির কাছে যাওয়ার দোয়া জানা নেই। এমনি করে কত দোয়া, তাহলে রাসূলুল্লাহ এখান থেকে ১৫০০ বছর আগে, ১৬০০ বছর আগে বলেছে দোলনা থেকে নিয়ে আর কবর পর্যন্ত পড়তে হবে, কবর পর্যন্ত পড়তে হবে। আমাদের পড়া হয় মোবাইলে টিপতে টিপতে রাত 2টো বাজবে, মোবাইল টিপতে টিপতে রাত 2টো বাজবে। কখন পড়বো, কখন পড়বো? পড়াশোনার কথা বললে, ধর্মকর্মের কথা বললে ভালো লাগে না, ভালো লাগে না। ওই জন্য সমাজ পরিবর্তন আপনি তো করতে পারলেন না, এবার আপনার ছেলেপুলেগুলোকে